বন্ধুরা, নাসা কিন্তু বেটেলজুসকে নিয়ে চিন্তায় পড়ে গেছে। আপনারা অনেক হয়তো ভাবছেন যে বেটেলজুস আবার কি। বেটেলজুস হলো পৃথিবীর সবথেকে নিকটতম রেড সুপার জায়ান্ট। বেটেলজুসের এই ছবিগুলো ভালো করে দেখুন। এই তিনটে ছবি কয়েক মাসের ব্যবধানে ক্যাপচার করা হয়েছে। এর মধ্যে প্রথম ছবিটা 2019 সালের নভেম্বর মাসে তোলা হয়েছে, দ্বিতীয় ছবিটা 2019 সালের নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময় তোলা হয়েছে এবং তৃতীয় ছবিটা 2020 সালের এপ্রিল মাসের পরবর্তী সময় তোলা হয়েছে। এখানে আপনারা এটা স্পষ্টভাবে দেখতে পাবেন যে অন্য নক্ষত্রগুলো যেমন ক্ষীণ হয়ে বিস্ফোরিত হতে হাজার বছর সময় নেয়, বেটেলজুস নক্ষত্র কিন্তু দ্রুত গতিতে একবার ক্ষীণ হচ্ছে, একবার উজ্জ্বল হচ্ছে এবং এইভাবে দীর্ঘদিন ধরে অস্থিরভাবে ফ্ল্যাশ করছে। এর মানে এটাই যে বেটেলজুস যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। আসলে আমাদের প্রাচীন অ্যাস্ট্রোনমিক্যাল রেকর্ড অনুযায়ী আজ থেকে আনুমানিক 1837 বছর আগে অ্যানসিয়েন্ট রোমান এবং চাইনিজ অ্যাস্ট্রোনমার্সরা একটা সুপারনোভা পর্যবেক্ষণ করেছিলেন, যেটা আজ আমাদের কাছে RCW86 নামে পরিচিত। বলা হয় যে এই সুপারনোভা বিস্ফোরণ এতটা ভয়ানক হয়েছিল যে প্রায় 4 মাস পর্যন্ত রাতের আকাশে দুটো চাঁদ এবং দিনের আকাশে দুটো সূর্য দেখা যাচ্ছিল। এটা থেকে আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে যদি বেটেলজুস বিস্ফোরিত হয় তাহলে সেই দৃশ্যটা এর থেকেও ভয়ানক হবে। অনেকে আবার এটাও বলছেন যে সেই সময় আকাশে দুটো সূর্যের জায়গায় 10টা সূর্যের সমান আলো থাকবে এবং রাতে এতটা আলো থাকবে যে চাঁদকে দেখাই যাবে না। অদ্ভুত ব্যাপার, তাই না বন্ধুরা? তবে আমার কি মনে হয় জানেন, আপনাদের এখনো পর্যন্ত সুপারনোভা এক্সপ্লোশনের গ্র্যাভিটি সম্পর্কে স্বচ্ছ ধারণা হয়নি। আপনারা কি জানেন আজ থেকে প্রায় 359 মিলিয়ন বছর আগে ডেভোনিয়ান কার্বনিফেরাস পিরিয়ডের সময় সেই পর্যায়ে সবথেকে বড় মাস এক্সটেনশন ডাইন ডেভোনিয়ান এক্সটেনশন পৃথিবীর কাছেও একটা সুপারনোভা এক্সপ্লোশনের কারণেই হয়েছিল। আর সেই জন্য বেটেলজুস নক্ষত্রটা আমাদের পক্ষে একটা বড় বিপদ হয়ে উঠতে পারে। যখনই কোনো নক্ষত্র জীবনের অন্তিম পর্যায়ে থাকে তখন সেটা মহাকাশে এনার্জি এবং ম্যাটার নিক্ষিপ্ত করতে থাকে, যাকে বিজ্ঞানসম্মত ভাষায় সারফেস মাস র্যাপিড এমিশন SME বলা হয়। আচ্ছা, আপনাদের কি মনে হয় বেটেলজুস কত SME ইজেক্ট করতে পারে? আপনারা জানলে অবাক হবেন যে এই নক্ষত্রটা প্রায় 8 ট্রিলিয়ন মাউন্ট এভারেস্টের সমান ভর বাইরে নিক্ষেপ করছে, যার মধ্যে কিছু ভর এনার্জি রূপে আমাদের কাছে কখনো ক্ষীণ তো কখনো উজ্জ্বল আলোর আকারে ভেসে আসছে। এটা দেখে অনুমান করা হচ্ছে যে এই নক্ষত্রটা তার অন্তিম পর্যায়ে আছে। এই হিসাবটা কিন্তু আজ থেকে নয়, বরং হাজার বছর ধরে রাখা হচ্ছে। এবং আজ থেকে প্রায় 4325 BC-তে যখন ভারতীয় অ্যাস্ট্রোনমার্সরা প্রথম অরিয়ন কনস্টেলেশনে বেটেলজুসকে পর্যবেক্ষণ করেছিল, তখন থেকে শুরু করে 1st সেঞ্চুরি BC-তে পৌঁছে চীনা অ্যাস্ট্রোনমাররা তার রং সম্পর্কে জানতে শুরু করেন। তাদের মতে সেই সময় নক্ষত্রটার রং ছিল সাদা হলুদ। পরবর্তী সময় 2য় শতাব্দীতে গ্রিক অ্যাস্ট্রোনমার টলেমির দেওয়া বর্ণনা অনুযায়ী সেই সময় রং কমলা হয়ে গিয়েছিল, মানে যেমনটা এখন আমরা দেখতে পাই। বেটেলজুসের এইভাবে ক্ষীণ হয়ে যাওয়া অর্থাৎ ডিমিং এর পিছনে প্রধান কারণ হলো এর ব্ল্যাক হোল। সম্প্রতি ম্যাক্স প্ল্যাঙ্ক সোসাইটি এবং কয়েকজন জাপানি মহাকাশবিদ মিলে একটা ব্ল্যাক হোল এবং একটা নিউট্রন স্টারের সংঘর্ষের সিমুলেটেড মডেল তৈরি করেন। সেই ভিডিওতে তারা কম ঘনত্বযুক্ত ম্যাটার ব্লু রং দিয়ে চিহ্নিত করেছিলেন এবং বেশি ঘনত্বযুক্ত ম্যাটারকে গোলাপি রং দিয়ে চিহ্নিত করেছিলেন। এই কালার কোডিং দিয়ে তারা কি জানতে পেরেছিলেন জানেন? তারা জানতে পারেন যে যখনই একটা নিউট্রন স্টার ব্ল্যাক হোলের সংস্পর্শে আসে তার প্রায় 80% ম্যাটার সরাসরি ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের ভেতরে প্রবেশ করে এবং মাত্র 20% ম্যাটার দশকের পর দশক তার অ্যাক্রিশন ডিস্কে দেখা যায়। ভবিষ্যতে যদি বেটেলজুসের সামনে একটা ব্ল্যাক হোল চলে আসে তাহলে বেটেলজুস কিছুটা হলেও ক্ষীণ হয়ে যাবে। এটা কিন্তু আমি বলছি না, রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির বেশ কিছু বিজ্ঞানীদের বক্তব্য, যারা 2019 সালের ডিসেম্বর মাসে বেটেলজুসের ডিমিং এর সম্পর্কে তাদের মতামত জানিয়েছিলেন। এর আগে তাদের ধারণা ছিল যে যদি কোনো অবজেক্ট যা বেটেলজুসের তুলনায় সামান্য বড় এবং তার মধ্যে যদি ফুয়েল নিংড়ে নেওয়ার ক্যাপাসিটি থাকে তখনও সেটা ডিম হতে পারে। কিন্তু সমস্যাটা হলো বেটেলজুসের আশেপাশে কোথাও এত বড় অবজেক্ট দেখা যাচ্ছিল না। এর মানে এটাই যে সেখানে এমন একটা ব্ল্যাক হোল থাকতে পারে যেটা ম্যাসিভ হলেও ইনভিজিবল। বেশ কিছু বিজ্ঞানীদের মতে অদৃশ্য ব্ল্যাক হোলের তুলনায় বেশি কার্যকরী বেটেলজুসের ডিমিং এর পিছনে গ্র্যাভিটেশনাল ডার্কেনিং অন্যতম কারণ হতে পারে, যেটা নক্ষত্রের রোটেশনের উপরে নির্ভরশীল। যখন নক্ষত্রের রোটেশনাল স্পিড অনেক বেশি হয় তখন তার আকার অবলেট স্ফেরয়েডের মতো হয়ে যায়। এর ফলে নক্ষত্রের নিরক্ষীয় অঞ্চলে থাকা গ্যাস তার মেরুর তুলনায় নিজের কেন্দ্র থেকে অনেক দূরে চলে যায়। তাই স্বাভাবিকভাবে নিরক্ষীয় অঞ্চলে উপস্থিত গ্যাসে গ্র্যাভিটির শক্তি দুর্বল হয়ে যায়। যখন একটা নক্ষত্রের গ্র্যাভিটি দুর্বল হয়ে যায় তখন প্রথমে তার গ্যাসের থেকে অতিরিক্ত চাপ সরে যায়, আর যখন অতিরিক্ত চাপ সরে যায় তখন সেই এলাকার নিউক্লিয়ার ফিউশনও দুর্বল হয়ে যায়। এই ঘটনাটা যদি বর্তমানে বেটেলজুসে হয়ে থাকে তাহলে তার নিরক্ষীয় তার কেন্দ্রের তুলনায় ঠান্ডা হয়ে যাবে। যখন একটা নক্ষত্রের কোনো দিক ঠান্ডা হয়ে যায় তখন সেটা কেমন দেখতে লাগে জানেন? হ্যাঁ বন্ধুরা, সেটার উজ্জ্বলতা কমে যায়। বিজ্ঞানীদের মতে খুব সম্ভবত বেটেলজুসের নিরক্ষীয় অঞ্চলে এই গ্র্যাভিটেশনাল ডার্কেনিং এর কারণে ডিম হচ্ছে। আগামী সময় হঠাৎ করে একদিন ক্ষীণ হয়ে যাওয়া এই নিউক্লিয়ার ফিউশন সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এবং এই নক্ষত্রটা ধ্বংস হয়ে যাবে। এছাড়া বিজ্ঞানীরা বেটেলজুসের সম্পর্কে আরেকটা বড় তথ্য জানিয়েছেন। তাদের বক্তব্য অনুযায়ী বেটেলজুসের আনইউজুয়াল লাইট ফ্ল্যাশের কারণে সেই লাইট থেকে তার নির্দিষ্ট দূরত্ব এবং সঠিক আকার তারা এখনো জানতে পারেননি। আমরা যদি আনুমানিক হিসাব করে বলি তাহলে বেটেলজুস আমাদের থেকে প্রায় 500 আলোকবর্ষ দূরে আছে। ধরুন আগামীকাল যদি এটা ধ্বংস হয়ে যায় তাহলে তার এনার্জি আমাদের কাছে পৌঁছাতে কমপক্ষে 500 বছর সময় লাগবে। ততদিনে সেই এনার্জি রেডিয়েশন অনেক দুর্বল হয়ে যাবে। বিজ্ঞানীদের মতে এই অবস্থায় খুব বেশি হলে কিছু সময়ের জন্য আমাদের জিপিএস সিস্টেম এবং স্যাটেলাইটগুলোতে কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে হ্যাঁ, যদি সেটা আমাদের অনেক কাছে থাকে তাহলে আমাদের অবস্থা খারাপ হতে পারে। বন্ধুরা, এখন শুধু এইটুকুই বুঝে রাখুন যে আপনারা বেটেলজুসের যে ডিমিংটা দেখছেন সেটা এই জন্য দেখছেন কারণ আমাদের এবং বেটেলজুসের মধ্যে একটা বিশাল বড় ডাস্ট ক্লাউড আছে যেটা তাকে ঢেকে রাখছে। সম্প্রতি নাসার তরফে এটা প্রমাণ করা হয়েছে যে ডাস্টে সেই ম্যাসিভ ক্লাউড বেটেলজুস থেকে নিক্ষিপ্ত হয়েছে। তাই এটা প্রায় নিশ্চিত যে বেটেলজুস কয়েক বছরের মধ্যে বিস্ফোরিত হতে পারে।
আমাদের কাছে আজকের তারিখে যতটুকু তথ্য আছে তা নিরিখে বিজ্ঞানীরা অনুমান করে জানিয়েছেন যে আজ থেকে প্রায় 1 লক্ষ বছর পর এই ঘটনাটা ঘটতে পারে। সো বন্ধুরা, এই আলোচনা শোনার পর আপনার কি মনে হচ্ছে, এই বেটেলজুস নক্ষত্রটা কি খুব শীঘ্রই বিস্ফোরিত হবে? আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।